বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে বাংলাও যেমন ভাবতে পারে না, ভারতবর্ষও ভাবতে পারে না, বাংলাদেশও ভাবতে পারে না। নজরুল ইসলামের জন্মদিন, শুভ জন্মদিন আপনাদের বাংলাদেশে হয়তো আজকে হয়, আমাদের কালকে হয়। এবং বিদ্রোহী কবি নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ একই বৃন্তে দুটো কুসুম। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন লিখেছিলেন, যার শেষ নেই, বলতে শুরু করলে শেষ হবে না, সময় খুব সংক্ষিপ্ত। শুধু একটু স্মরণ করে বলি, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। আর আমাদের প্রিয় নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি, তিনি লিখেছিলেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাওয়া যত শখ। অথবা লিখেছিলেন, সাম্যের গান গাহি, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই তো রবীন্দ্র নজরুল। বাংলাদেশ, ভারতবর্ষ, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর ভারতবর্ষ বাংলাদেশ, দুই দেশের সম্পর্ক চিরকাল ছিল, আছে, থাকবে, মর্যাদার সাথে বাঁচবে। এই বাংলাদেশ ভবনটা, আমি মনে করি এটা একটা তীর্থস্থান হয়ে যাবে আগামী দিন। বিশ্বের একটা, বিশ্ব বাংলার একটা বড় প্রাণ কেন্দ্র হয়ে যাবে। কারণ বাংলাদেশ এবং ভারতবর্ষের যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ক সুদৃঢ় করতে শান্তিনিকেতন যে কাজ করেছে, বিশেষ করে বিশ্বভারতী, আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা এই ভবন তৈরি করেছে তাদের ধন্যবাদ জানাই। আপনারা বাংলাদেশের ভাই বোনরা শুনলে খুশি হবেন, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমরা করেছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আগামীকাল যাচ্ছেন এবং আমাদের সম্মাননা গ্রহণ করছেন। এবং আমরা নজরুল ইসলামের নামে এয়ারপোর্টও তৈরি করেছি, অন্ডাল এয়ারপোর্ট। আমরা নজরুল ইসলাম ইউনিভার্স, আমরা এয়ারপোর্ট তৈরি করেছি, আমরা নজরুল একাডেমি তৈরি করেছি, আমরা নজরুল তীর্থ তৈরি করেছি, আমরা সবটাই কিন্তু করেছি। নজরুল ইসলামের নামে চেয়ারও করেছি। এবং আমরা বঙ্গবন্ধুর নামেও একটা বঙ্গবন্ধু ভবন করতে চাই। এটা ইন্ডিয়া বাংলাদেশ কথার মধ্যে, যখনই আমাদের দেবেন সুযোগ আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রীজি, ভারত সরকার, নরেন্দ্র মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের খুব প্রিয় শেখ হাসিনাজি, আমার সকল মন্ত্রী বৃন্দ যারা বাংলাদেশ থেকে এসেছেন, আমাদের অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সালাম। যে আজকের এই শুভ দিনে, একটা গর্বের দিনে আমাকে থাকবার জন্য আপনারা আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বভারতী থেকে এবং বাংলাদেশ ভবন থেকে। আমার খুব ভালো লেগেছে, এটা দারুণ হয়েছে, একেবারে দারুণ। ও মেঘে, আমরা বলি না দারুণ অগ্নি বাণে রে, এত সুন্দর লেগেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, বিউটিফুল। আজকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কথা মনে পড়ছে বারবার, কারণ ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক সেই 1971 সাল থেকে অবিরল, অবিচল, একেবারে পদ্মা মেঘনা যমুনার মতো। অনেক জল গড়িয়ে গেছে, অনেক জল বেরোবে, জল গড়াবে, কিন্তু দুদেশের সম্পর্ক আরো অনেক অনেক ভালো হবে, এটা আমি বিশ্বাস করি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এবং আমি আজকে অত্যন্ত আনন্দিত যে এই ভবনটি অন্তত উদ্বোধন করার সুযোগ পেয়েছি এবং ভারতের প্রধানমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন এবং মুখ্যমন্ত্রী দুজনেই উপস্থিত হয়েছেন। আমি তাদের সবাইকে বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি শুধু এটুকু বলবো যে আসলে রবীন্দ্রনাথ আমাদের দুই বাংলারই, নজরুলও আমাদের দুই বাংলার। এবং আমি ধন্যবাদ জানাই যে আমি প্রথম 99 সালে গিয়েছিলাম চুরুলিয়া, কাজে এখন সেখানে এয়ারপোর্ট হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, নজরুল গবেষণাগার হয়েছে, সবকিছু হয়েছে। জন্য আমি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল আমি অপেক্ষা করেছি সেই জায়গায় যেতে। আর রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে আছে, হৃদয়ে থাকবে। আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভারত বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। বাংলাদেশ ভবনের উদ্বোধন করার সৌভাগ্য হলো, অত্যন্ত গর্ব আর আনন্দ অনুভব করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি কে আমার আন্তরিক অভিনন্দন এবং কবিগুরুর শান্তিনিকেতনে আসার জন্য ওনাকে
অশেষ ধন্যবাদ জানাচ্ছি।